প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন টেক্সট বুকের 23 অধ্যায়ের প্রথম পর্বের ক্লাসটি করব। নিয়মিতভাবে পরবর্তী ক্লাসগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। 23 অধ্যায় উসেগুক পোস্ট অফিস। উসেগুক পোস্ট অফিস। দেখেন, এই অধ্যায়টি পড়লে আমরা কি বিষয় শিখতে পারবো সেটার একটা বিস্তারিত এখানে দেওয়া আছে। ইএমএস রু ইএমএস দিয়ে ইএমএস দিয়ে বুনেশীল গজ পাঠাবেন, তাই না? ইএমএস দিয়ে পাঠাবেন, তাই না? ইএমএস হচ্ছে আন্তর্জাতিক ডাক, আন্তর্জাতিক মেইল সার্ভিস বা ডাক যেটাকে বলা হয়, দিয়ে পাঠাবেন, তাই না? অপর ব্যক্তি বলছে নে, হ্যাঁ। ইয়োগমে ভাড়া, অলমাই কত, হ্যাঁ ভাড়া কত। এরপরে দেখেন ব্যাকরণে আমরা পাবো নুন দে, উন দে এবং নিউন দে। আরো পাবো জিও। শব্দকোষে পাবো উফিয়ন অর্থাৎ ডাক অথবা মেইল। খোয়ালিয়ন সম্পর্কিত অহই শব্দকোষ। ডাক সম্পর্কিত শব্দকোষ। উসেগুক পোস্ট অফিস অম্মু কাজ। পোস্ট অফিসের কাজ খোয়ালিয়ন সম্পর্কিত অহই শব্দকোষ। পোস্ট অফিসের কাজ সম্পর্কিত শব্দকোষ। সংস্কৃতি এবং তথ্যতে পাবো হানগুগি কুরিয়ার, উসেগুক পোস্ট অফিস, সবিশো সেবা বা সার্ভিস, কুরিয়ার পোস্ট অফিস সার্ভিস। হাকসো পাঠের মুখ্য উদ্দেশ্য, পাঠের উদ্দেশ্য। সুফু প্যাকেজ ফালসুঙে পাঠানোর, প্যাকেজ পাঠানোর থেহে সম্পর্কে, প্যাকেজ পাঠানোর সম্পর্কে মুথ জিজ্ঞাসা করা গো এবং থেদা ফালসুইতা উত্তর দিতে পারা যাবে। প্যাকেজ পাঠানো সম্পর্কে জিজ্ঞাসা করতে পারা যাবে, আবার কেউ জিজ্ঞাসা করলে সেটার উত্তর দিতে পারা যাবে। এরপরে খেয়াল করেন ফুকজে অর্থাৎ আন্তর্জাতিক উফিয়ন ডাক, আন্তর্জাতিক ডাক অম্ম কাজের সরিয়ে প্রক্রিয়া ফিওরিহান প্রয়োজনীয় ফিওহিয়নুল অভিব্যক্তি সা ইয়ং হাল সুইতা অর্থাৎ ব্যবহার করতে পারা যাবে। আন্তর্জাতিক ডাকের কাজের প্রক্রিয়া প্রয়োজনীয় অভিব্যক্তি ব্যবহার করতে পারা যাবে। আবারও পড়ছি, খুব যে আন্তর্জাতিক উফজন ডাক অম্ম কাজ সরিয়ে অর্থাৎ প্রক্রিয়া, আন্তর্জাতিক ডাকের প্রক্রিয়া ফিওরিয়হান প্রয়োজনীয় ফিওহিয়নুল অভিব্যক্তি সাইয়ং হাল সুইতা ব্যবহার করতে পারা যাবে। এরপরে খেয়াল করেন শব্দকোষ 1 উফিয়ন ডাক বা মেইল খোয়ালিয়ন সম্পর্কিত অহই শব্দকোষ, মেইল সম্পর্কিত শব্দকোষ। ফিয়নজি চিঠি ফুংথো খাম চিঠির খাম। দেখেন চিঠির খামে দেওয়া থাকে বনে নুন পাঠানোর সারাম মানুষ, পাঠানোর মানুষ। তাহলে চিঠির খামে এইভাবে থাকবে পাঠানোর মানুষ জুসু অর্থাৎ অ্যাড্রেস বা ঠিকানা, উফিয়ন বনহু ডাক নাম্বার বা পোস্ট কোড। পাঠানোর মানুষ, এখানে আরো একটা শব্দ আছে ফাল সিনিন অর্থাৎ এটা দিয়েও বোঝাবে প্রেরক, প্রেরক অর্থাৎ সেন্ডার পাঠানো। তাহলে বনে নুন সারাম এটা দিয়েও পাঠানোর মানুষ, অথবা ফাল সিনিন দিয়েও বোঝাবে প্রেরক। এরপরে দেখেন একইভাবে এই পাশে আছে ফান নুন সারাম গ্রহণ করার মানুষ। এক পাশে পাঠানোর মানুষের যে নাম ঠিকানা পোস্টকোড এবং অপর পাশে কি, এটা কিন্তু চিঠির খাম, অপর পাশে গ্রহণ করবে সেই ব্যক্তির ঠিকানা এবং পোস্টকোড। দেখেন এখানে আরো একটা শব্দ আছে সুসুইন, সুসুইন অর্থাৎ প্রাপক, প্রাপক গ্রহণ করার মানুষ অথবা প্রাপক। এই দুইটা শব্দ আপনারা ভালো করে খেয়াল রাখবেন। ফাল সিনিন অর্থাৎ প্রেরক বা সেন্ডার, আর হচ্ছে সুসুইন অর্থাৎ কি প্রাপক।
এরপর দেখেন উফিয়, উফিয় অর্থাৎ স্ট্যাম্প, স্ট্যাম্প। উফিয় মানে স্ট্যাম্প অথবা ডাক টিকিট যেটাকে বলা হয়। নিচে কিছু শব্দ অর্থ আছে দেখেন। উফিয়নমূল ডাকপত্র, উফিয়নমূল ডাকপত্র। ইলবান উফিয়ন সাধারণ মেইল বা ডাক। ইলবান সাধারণ, উফিয়ন ডাক, সাধারণ ডাক। এরপর থুঙ্গি, থুঙ্গি মানে নিবন্ধিত, উফিয়ন ডাক, নিবন্ধিত ডাক। খুগনে, খুগনে এটা হবে খুংনে, অর্থাৎ গিয়োগটা হয়ে যাবে ইয়ং। গিয়োগ বা সেমের পরে নিউন থাকলে গিয়োগটি ইয়ং এর মতো উচ্চারণ দিবে, অর্থাৎ খোংনে সুফু, খোংনে সুফু অর্থাৎ দেশের অভ্যন্তরীণ যে পার্সেল গুলা। যদি আরো সহজভাবে আমরা বলতে চাই দেশীয় পার্সেল, অভ্যন্তরীণ যে পার্সেল গুলা সেটা হবে খুংনে সুফু, দেশীয় প্যাকেজ বা পার্সেল। এরপরে দেখেন খুব যে, খুব যে হবে আন্তর্জাতিক। তাহলে একটা হচ্ছে খুংনে, এটা কি অভ্যন্তরীণ দেশের ভিতরে। আরেকটা হচ্ছে খুব যে, এটা হবে আন্তর্জাতিক উফিয়ন ডাক, আন্তর্জাতিক ডাক। এরপরে উসেথুং, উসেথুং অর্থাৎ ডাক বক্স বা মেইল বক্স, উসেথুং। এরপর দেখেন থেকপে, থেকপে এটা হচ্ছে যে আমরা যে কুরিয়ার সার্ভিস ব্যবহার করি, মূলত এটাই হচ্ছে থেকপে। কুরিয়ার সার্ভিস বা যে ডেলিভারি সার্ভিস গুলো, এগুলো হচ্ছে থেকপে। এরপর দেখেন থুঙ্গি সুফু নিবন্ধিত প্যাকেজ, থুঙ্গি নিবন্ধিত সুফু প্যাকেজ। এরপরে দেখেন ইগিল থুকুপ, ইগিল থুকুপ অর্থাৎ পরবর্তী দিনে ডেলিভারি, পরবর্তী দিনে ডেলিভারি অর্থাৎ এটা একটা মাধ্যম, এই মাধ্যমে পাঠালে একদিন পরে ডেলিভারি হয়, ইগিল থুকুপ। এরপর দেখেন ইলবান সাধারণ সুফু প্যাকেজ, সাধারণ প্যাকেজ। হাংখুং, হাংখুং বিমান, উফিয়ন ডাক, বিমান ডাক। এরপর দেখেন শনবাগ উফিয়ন অর্থাৎ জাহাজ, শনবান, শনবান জাহাজ, উফিয়ন ডাক, জাহাজ ডাক। কুকজে অর্থাৎ আন্তর্জাতিক থুকগুপ উফিয়ন, আন্তর্জাতিক মেইল সার্ভিস, অথবা যেটা বোঝাবে যে আন্তর্জাতিক ডেলিভারি ডাক। খুব যে থুকগুপ উফিয়ন আন্তর্জাতিক ডেলিভারি ডাক, যেটাকে সংক্ষেপে বলা হয় ইএমএস, এক্সপ্রেস মেইল সার্ভিস। ইতে এক্সপ্রেস, এমতে মেইল, এসতে সার্ভিস, ইএমএস। খুব যে থুকগুপ উফিয়ন অর্থাৎ আন্তর্জাতিক যে ডেলিভারি ডাক, এটাকে খুব যে থুকগুপ উফিয়ন অথবা ইএমএস বলা হয়। এরপরে দেখেন হারো মানে দৈনিক অথবা একদিন, হারো মানে দৈনিক অথবা একদিন। ইথুল 2 দিন, ইথুল 2 দিন। শাহুল 3 দিন, না হুল 4 দিন, শাহুল 3 দিন, না হুল 4 দিন। এখন খেয়াল করেন নিচে আলমাজুন খসুল সঠিক বিষয় খুল্লা বাছাই করে মুনজাঙ্গল বাক্য ওয়ান সং হাসে সম্পন্ন করুন। অর্থাৎ এখান থেকে সঠিক বিষয় আমাদেরকে আগে বাছাই করতে হবে, এরপর বাক্য সম্পন্ন করতে হবে। এখানে দেওয়া আছে ফিয়নজি চিঠি, ফুংথু খাম, ইগিল থুগুপ অর্থাৎ একদিন পরে ডেলিভারি, খুবজের থুগুপ উফিয়ন অর্থাৎ ইএমএস, আন্তর্জাতিক ডেলিভারি ডাক। এখন আমরা এগুলো সম্পন্ন করার চেষ্টা করব। দেখেন এক নম্বরে, দেখেন এক নম্বরে বলছে ঢেসে জুসুয়ার ঠিকানা এবং, ঢেসে ঠিকানা এবং উফিয়ন বন হরুল অর্থাৎ ডাক নাম্বার সোজসিও লিখে দিন। তাহলে ডাক নাম্বার ঠিকানা কোথায় লিখতে হয়? খামে, অবশ্যই খামে। তাহলে আমরা এক নাম্বারে পূরণ করব ফুং থু, ফুং, ফুং থুয়ে খামে জুসুয়া উফিয়ন বন হরুল সজসে অর্থাৎ খামে ঠিকানা এবং ডাক নাম্বার লিখে দিন। এরপরে দেখেন 2 নাম্বার ইলবান সাধারণ, উফিয়নরু ডাক দিয়ে, বনেনন পাঠানোর, ঢেস। এরপর কি ওসে, ওসে থুঙে
উসেথুঙে, অর্থাৎ এটা দিয়ে বোঝাবে যে ডাক বক্স নজুসেও রেখে দিন। মেইল বক্স বা ডাক বক্স আমরা এই যে উপরে দেখে আসছি এই শব্দটা, দেখেন এই যে উসেথুং, অর্থাৎ মেইল বক্স বা ডাক বক্স। তাহলে সাধারণ ডাক দিয়ে পাঠালে চিঠি ডাক বক্সে বা মেইল বক্সে রাখুন, তাহলে এখানে হবে ফিয়নজি। ফিয়নজি, যেহেতু কোনো বাসিম নেই আমরা যুক্ত করে দিব নুন, ফিয়নজি নুন। আচ্ছা, এরপরে দেখেন 3 নম্বরে একইভাবে আমরা পূরণ করব। ঠেক পেরুল অর্থাৎ ডেলিভারি বা কুরিয়ান সার্ভিস ড্যাশ দিয়ে বুমিয়ন পাঠালে নেইল আগামীকাল থুসাক হাজিও, অর্থাৎ পৌঁছাবে তাই না। ঢ্যাস কুরিয়ান সার্ভিস ঢ্যাস দিয়ে পাঠালে আগামীকাল পৌঁছাবে তাই না। জিও একটা ব্যাকরণ আমরা এই অধ্যায়ে পাবো, তখন বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা জানি যে একদিন পরে যে ডেলিভারি এটাকে বলা হয় ইগিল থুগু। ইগিল থুগু এটা হচ্ছে একদিন পর ডেলিভারি, অর্থাৎ পরের দিন ডেলিভারি। তাহলে এখানে আমরা এই শব্দটাই আনবো, ইগিল থুগু। ইগিল থুগু যেহেতু বাসি মাসে হবে উরো, ইগিল থুগু বড়ো, অর্থাৎ কুরিয়ান সার্ভিস ইগিল থুগবুরো দিয়ে পাঠালে আগামীকাল পৌঁছাবে তাই না। এটা হচ্ছে একদিন পরে পৌঁছানোর যে সার্ভিসটি সেটা। এরপর 4 নাম্বার, ই সুফুরুল এই প্যাকেজ সুরি রাংখায় শ্রীলঙ্কায় বুমিয়ন বুমিয়ন পাঠালে অনজে কবে থুসাক হ্যাঁ পৌঁছাবে। এই প্যাকেজ শ্রীলঙ্কায় পাঠালে কবে পৌঁছাবে, তাহলে অবশ্যই যেহেতু আন্তর্জাতিক মেইল সে পাঠাবে, তাহলে আমাদেরকে এখানে আনতে হবে খুবজে থুগুপ উফিয়ন, মাসি মাসে যেহেতু যুক্ত হবে উরু। খুবজে থুগুপ উফিয়নুরু, অর্থাৎ এই প্যাকেজ শ্রীলঙ্কায়, এখানে আনবো আমরা খুবজে থুগুপ উফিয়ন, আন্তর্জাতিক ডেলিভারি ডাক। তাহলে এখানে শব্দটা হবে এই প্যাকেজ শ্রীলঙ্কায় আন্তর্জাতিক ডেলিভারি ডাক দিয়ে পাঠালে কবে পৌঁছাবে। তা আশা করি আপনারা বুঝতে পারছেন, এগুলো অবশ্যই বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন। এরপরে দেখেন ব্যাকরণ 1। ব্যাকরণ 1-এ রয়েছে নন্দে, উন্দে, নিউন্দে, আরো একটি ব্যাকরণ যুক্ত হবে এখানে যেটা হবে ইন্দে। ইন্দে। এখন খেয়াল করেন এখানে মোট ব্যাকরণ হচ্ছে 1টা, 2টা, 3টা এবং আরো একটা অতিরিক্ত আসবে 4টা। অর্থাৎ আমরা প্রথমে খুব ভালো করে এটা বসানোর যে নিয়মটা এটা আগে শিখে নিব। খেয়াল করেন ভার্বের সাথে যখন বসবে, ভার্বের সাথে বসবে যখন, তখন যুক্ত হবে নুন দে। নুন দে, বাসিম থাকলেও নুন দে, বাসিম না থাকলেও নুন দে। সহজ কথা, ভার্বের সাথে বসবে, বাসিম থাকুক বা না থাকুক যুক্ত হবে নুন দে। যেমন মগদা খাওয়া, খাওয়া একটা ভার্ব, তাহলে এখানে দা উঠে যাওয়ার পরে বাসিম আছে যুক্ত হয়েছে নুন দে। উদা আসা, তাহলে দা উঠে যাওয়ার পরে এখানে দেখেন কোনো বাসিম নেই, তাও যুক্ত হয়েছে নুন দে। এরপর ইট, এখানে বাসিম আছে তারপরে যুক্ত হয়েছে নুন দে। তাহলে আমরা জানলাম প্রথমে ভার্বের সাথে নুন দিয়ে বসবে বাসিম থাকলেও না থাকলেও। প্রথমে আমরা বসানোর নিয়মগুলো শিখি, এরপরে এটার ব্যবহার অর্থ জানার চেষ্টা করব। এরপরে খেয়াল করেন অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে যখন বসবে যদি বাসিম থাকে, বাসিম থাকলে হবে উন্দে। উন্দে, যেমন খেয়াল করেন এখানে দা উঠে যাওয়ার পর বাসিম আছে যুক্ত হয়েছে উন্দে। আর বাসিম না থাকলে, অথবা এই নিয়মটা আমরা পূর্বের ক্লাসে দেখেছি, রিউল বাসিম থাকলে, বাসিম না থাকলে অথবা রিউল বাসিম থাকলে হবে নিউন দে। তাহলে অ্যাডজেক্টিভে বাসিমের নিয়মটা আমাদেরকে ফলো করতে হবে। যদি অ্যাডজেক্টিভে দা উঠে যাওয়ার পরে বাসিম থাকে যুক্ত হবে উন দে, বাসিম না থাকলে অথবা রিউল বাসিম থাকলে যুক্ত হবে নিউন দে। যেমন খেয়াল করেন এখানে বাসিমের নিয়মটা আমরা দেখলাম। এখন দেখেন ক্ষুদা, এটা দা উঠে যাওয়ার পরে কোনো বাসিম নেই, যার ফলে যুক্ত হয়েছে নিউন দে। এরপরে খিলদা, রিউল বাসিম আছে, আমরা জানি রিউল বাসিম থাকলেও যুক্ত হবে নিউন দে। এই যে দেখেন খিন্দে।
তাহলে এটা জানলাম আমরা ভার অ্যাডজেক্টিভের নিয়ম নিয়ম এখন আমরা আরো একটা নিয়ম লিখে রেখেছি ইনদে। ইনদে এটা সাধারণত নাউনের সাথে যুক্ত হবে, নাউনের সাথে। এটা আপনারা নোট করে নেবেন, এটা নাউনের সাথে যুক্ত হবে। এখন এটা অর্থ দিবে তাই, তবে এবং কারণে, এবং কারণে অর্থাৎ এই তিনটি অর্থই দিবে। তাই, তবে, কারণে। এখন খেয়াল করেন, আমরা উদাহরণ দেখলে বিষয়গুলো আরো খুব সুন্দরভাবে বুঝতে পারবো। থুই গুণ হা অর্থাৎ কাজ শেষ, এটা একটা ভার্ব যার ফলে যুক্ত হয়েছে নুন দে। কাজ শেষ, নুন দে। আচ্ছা দেখেন, ফিগা বৃষ্টি ওয়াস এসেছে। কাজ শেষ তবে বৃষ্টি এসেছিল। তাহলে থুই গুণ হানুন দে কাজ শেষ তবে ফিগা ওয়াস বৃষ্টি এসেছিল। এরপরে খেয়াল করেন 2 নম্বর, ফেগা পেট আফুন দে ব্যথা ইয়াগিসয়। ঔষধ আছে, পেট ব্যথা ওষুধ আছে। তাহলে এখানে খেয়াল করেন নিউন দিয়ে যুক্ত হয়েছে, নিউন দিয়ে যুক্ত হয়েছে কারণ এটা একটা অ্যাডজেক্টিভ, আর এটা বাসিম নেই, তার ফলে নিউন দিয়ে যুক্ত হয়েছে। পেট ব্যথার কারণে ওষুধ আছে, এরকম অর্থ দিবে। এরপরে দেখেন গা বলছে ওরিওইল অর্থাৎ সোমবার। তাহলে সোমবার এটা বারের নাম, এটা নাউন, এটা হচ্ছে নাউন। আর নাউন হলে আমরা জানি ইন দিয়ে যুক্ত হবে, আমরা যেটা উপরে উল্লেখ করেছি। এই যে খেয়াল করেন নাউনের সাথে ইন দে, তো সেই হিসাবে এখানে ইন দিয়ে যুক্ত করা হয়েছে। সোমবার পয়সায় কোম্পানিতে আন খাইও যাব না, অর্থাৎ সোমবারের কারণে কোম্পানিতে যাব না। এখানে কারণে অর্থ দিবে সোমবারের এই কারণে কোম্পানিতে যাব না। নে অনুল বুথ আজকে থেকে শিউগায় বিশ্রাম করব বা বিশ্রাম করো। তাহলে এখানে মূলত সোমবার হচ্ছে নাউন, যার ফলে যুক্ত হয়েছে ইন দে। হুইসায় আন খায় কোম্পানিতে যাব না, সোমবার এই কারণে কোম্পানিতে যাব না। তাহলে আমরা একটা বিষয় এখানে স্পষ্টভাবে খেয়াল রাখবো, এই ব্যাকরণটি ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন সবকিছুর সাথেই যুক্ত হবে। এটা তাই, তখন, তবে, কারণে এই ধরনের অর্থ প্রকাশ করবে। এখন খেয়াল করেন নিচে ফুগিওয়া অর্থাৎ উদাহরণের খাচ্ছি মতো মুনজাঙ্গল বাক্য ওয়ানসং হাসে সম্পন্ন করুন। এখানে উদাহরণ দেওয়া আছে, উদাহরণের মতো করে আমাদেরকে বাক্য সম্পন্ন করতে হবে। উহুয়ে বিকালে উসেগুকে পোস্ট অফিসে খাইয়া যেতে হা হবে নুন দে। তাই খাচ্ছি খাললেও একসাথে যাবেন। বিকালে পোস্ট অফিসে যেতেই হবে, তাই একসাথে যাবেন। তাহলে এখানে হা হচ্ছে ভার্ব, আদা ভার্ব থেকে হা। এখানে নুন দিয়ে বসছে ভার্বের নিয়ম অনুযায়ী, এবং এর অর্থ কিন্তু তাই দিচ্ছে। তাই এরকম অর্থই দিবে, তাই, তবে, তখন, এরকম অর্থ দিবে। তাহলে এখানে বলছে বিকালে পোস্ট অফিসে যেতেই হবে, তাই একসাথে যাবেন। এখানে কিন্তু মূল শব্দ দেওয়া ছিল। তাহলে 1 নম্বরে দেখেন আমরা এখানে শব্দ দেওয়া আছে, মূলত এই শব্দের সাথে আমাদেরকে এই যে ব্যাকরণের নিয়মটি ব্যবহার করে সংলাপ সম্পূর্ণ করতে হবে। ভালো করে বোঝার চেষ্টা করেন। অনুরণ আজকে, আজকে কি ব্যস্ত, ব্যস্ত তাই আগামীকাল দেখা করি। তাহলে আজকে ব্যস্ত আমরা কিভাবে করব দেখেন, ফাপ্পু মানে ব্যস্ত, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বাসিম নেই, যার ফলে যুক্ত হবে নিউন দে, নিউন দে। আজকে ব্যস্ত তাই, আজকে ব্যস্ত তাই আগামীকাল দেখা করব। তাহলে আজকে ব্যস্ত, অথবা এটাও বলা যায় আজকে ব্যস্ত এই কারণে আগামীকাল দেখা করি। ঠিক আছে, প্রশ্ন করা হয়েছে, আজকে ব্যস্ত এই কারণে আগামীকাল দেখা করি। একইভাবে 2 নম্বরটা দেখেন, খেয়াল করেন। 2 নম্বরটা বলছে চিগুম এখন, জ নিয়োগল সন্ধ্যা জুনবি হা।
জুনবি হাদা অর্থাৎ প্রস্তুত করা, এটা একটা ভার্ব। তাহলে এখানে খেয়াল করেন, দা উঠে যাওয়ার পরে যুক্ত হবে কি, নুন দে। তো এইভাবে আপনারা পূরণ করবেন, একবারে খুবই সহজ। দেখেন ৩ নাম্বারটাও এখানেও কিন্তু হাদা ভার্ব, তাহলে এখানেও যুক্ত হবে নুন দে। এখানে আমাদেরকে ব্যাকরণের ব্যবহারটাই করতে হবে। এরপরে আরো একটা বিষয় খেয়াল করেন, এখানে দেওয়া আছে পোগো শিফ, দা উঠে যাবে। দা উঠে যাওয়ার পরে এখানে যুক্ত হবে উন দে, অর্থাৎ এটা একটা অ্যাডজেক্টিভ। এটা বাসিম আছে, বাসিম থাকলে যুক্ত হয় উন দে। তো এইভাবে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। দেখেন নিচে এটার আরো ব্যবহার দেওয়া আছে। খরিমুল বগু, চিত্র দেখে বগিওয়া খাচ্ছি উদাহরণের মতো থে হুয়া হে সংলাপ করে বুঝেও দেখুন। চিত্র দেখে উদাহরণের মতো সংলাপ করে দেখুন। একটা বিষয় খেয়াল করেন, এখানে এখানে এই ২ লাইন দ্বারা উদাহরণ দেওয়া আছে এবং বাকি ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার এগুলো আমাদেরকে করতে হবে। আমরা প্রথমে উদাহরণটা দেখি। প্রশ্ন ৪ টার ক্ষেত্রে অপরিবর্তিত থাকবে। যেমন খেয়াল করেন, ফুগে উদাহরণ, গা বলছে মোয়াল থুয়া থুরিল কায়ক কি সাহায্য দিব। এই যে এখানে দেওয়া আছে মোয়াল কি থুয়া থুরিল কায়ক কি সাহায্য দিব, অথবা কি সাহায্য করতে পারি। অপর ব্যক্তি বলছে না, অর্থাৎ না বলছে। এই যে দেখেন থেগুক মানে থাইল্যান্ড, থেগুগুরু থাইল্যান্ডের দিকে, ওরও একটা ব্যাকরণ যেটা দিয়ে বোঝাবে দিকে। থাইল্যান্ডের দিকে খুব যে উফিয়নুল, অর্থাৎ আন্তর্জাতিক ডাক বুনেগুশি ফুন্দে পাঠাতে চায়। থাইল্যান্ডের দিকে আন্তর্জাতিক ডাক পাঠাতে চায়। অলমানা খললেও কত সময় লাগবে। তাহলে এখানে না বলছে থাইল্যান্ডের দিকে আন্তর্জাতিক ডাক পাঠাতে চায়, কত সময় লাগবে। তো একই ভাবে আপনারা একটু খেয়াল করেন, আসলে বিষয়টা খুব কঠিন না, একদম সহজ, আপনারা নিজেরাই পারবেন। যেমন এখানে থ্যাগুকের জায়গায় আমরা বুসান যুক্ত করব। যেমন প্রশ্ন তো অপরিবর্তিত থাকবে, আমরা প্রথমেই বলেছি মল থুয়া থুরিলকায় কি সাহায্য করতে পারি। তখন আমরা এই থ্যাগুকের জায়গায় বুসান আনবো, এনে শব্দটা এরকম হবে বুসানোরু, বুসানের দিকে। এই যে আন্তর্জাতিক যে ডাক, এই আন্তর্জাতিক ডাকের জায়গায় আমরা যুক্ত করব আগামীকাল যে ডেলিভারি, এই এই শব্দটা এখানে নিয়ে আসবো। অর্থাৎ ইগিল থুকগুপ, ইগিল থুকগুপ যেহেতু বাসি মাসে যুক্ত হবে উল, ইগিল থুকগুবুল। এবং এই এই পাশের যে লাইনটা এটা সম্পূর্ণ কমন থাকবে, অর্থাৎ এটা প্রত্যেকটা সংলাপের সাথে আমরা যুক্ত করে দিব এই পরের লাইনটুকু। তাহলে আমাদের পরিবর্তন হবে শুধু থাইল্যান্ডের জায়গায় এখানে যে দেশের নাম থাকবে, এবং যে মেইল সার্ভিসটা ডাক সার্ভিসটা এখানে দেওয়া আছে, এই ডাক সার্ভিসটা চেঞ্জ হবে। তাহলে এখন আমরা এই শব্দটা এইভাবে করব, একটু খেয়াল করেন। আচ্ছা, আমি আপনাদেরকে লিখে দেওয়ার চেষ্টা করি, এটা আপনাদের জন্য আরো সহজ হবে। বুসান, বুসান উরু, যেহেতু বাসি মাসে যুক্ত হবে উরু, বুসান উরু ইগিল থুকগুপ, যেহেতু বাসি মাসে যুক্ত হবে উল। এই বুসানুরু ইগিল থুকগুবল বুনেগুশি ফন্দে পাঠাতে চাই, বুসানের দিকে ইগিল থুকগুব দিয়ে পাঠাতে চাই। অলমানা খললেও কত সময় লাগবে। তো একই ভাবে ২ নাম্বারটা দেখেন মঙ্গল। তাহলে এখানে শুধু আমরা বুসানের জায়গায় মঙ্গল আনবো। মঙ্গলু, মঙ্গলু অর্থাৎ মঙ্গলের দিকে হাংখং উফিয়ন, উফিয়নুল অর্থাৎ বিমান ডাকে, বিমান ডাকে বনেগুসি ফন্দে পাঠাতে চাই, অলমানা করলে কত সময় লাগবে। একইভাবে ৩ নাম্বার ইনছন, অর্থাৎ বুসানের জায়গায় আমরা যুক্ত করব ইনছন, এবং ইগেল থুকগুবের জায়গায় যুক্ত করব ইলবান উফিয়ন সাধারণ ডাক। তাহলে ইনছনের দিকে সাধারণ ডাক পাঠাতে চাই, কত সময় লাগবে। একইভাবে ফিলিপাইনের দিকে শন বা কুফিয়ন অর্থাৎ জাহাজ ডাক পাঠাতে চায়,
কত সময় লাগবে। তো এইভাবে আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে আরো আপনাদের বিষয়টা খুব ভালোভাবে আয়ত্তে আসবে। এরপরে দেখেন সংলাপ ১, দারিন্দু। দারিন্দু বলছে ই এই সুফুরুল প্যাকেজ বুসানুরু বুসানের দিকে বুনেগুশি ফন্দে পাঠাতে চাই। ই এই সুফুরুল প্যাকেজ বুসানুরু বুসানের দিকে বুনেগুশি ফন্দে পাঠাতে চাই। চিগুম এখন, বুনেমিয়ন পাঠালে, অঞ্জে কবে, থুসাক হেয় পৌঁছাবে, কবে বা কখন, কখন পৌঁছাবে। তাহলে এখানে দারিন্দ প্রশ্ন করছে এই প্যাকেজ বুসানের দিকে পাঠাতে চাই, এখন পাঠালে কখন পৌঁছাবে। এখন দেখেন জিগন অর্থাৎ কর্মী বলছে, কর্মী ইলবান সাধারণ, সুফুনুন সাধারণ প্যাকেজ, ফুথুং সাধারণত, সামেরি 3 দিন, খল্লি নন্দে লাগে। তাহলে সাধারণ প্যাকেজ সাধারণত 3 দিন লাগে, তবে নুনদে তবে, ইখিল থুগুপ অর্থাৎ আগামীকাল ডেলিভারি, উরু দিয়ে আগামীকাল ডেলিভারি দিয়ে, বুনেমিয়ন পাঠালে, নেইল আগামীকাল থুসা খেয়ে পৌঁছাবে। তাহলে কর্মী তাকে 2টা পদ্ধতি বলে দিচ্ছে, যে একটা হচ্ছে সাধারণ প্যাকেজ সাধারণত 3 দিনের মতো লাগে, তবে আগামীকাল যে ডেলিভারি এই সার্ভিস দিয়ে পাঠালে আগামীকাল পৌঁছাবে। অত্ত খেয়ে কিভাবে বুনেল কায়ো পাঠাবেন, অত্ত খেয়ে কিভাবে বুনেল কায়ো পাঠাবেন। তার মানে 2টা পদ্ধতি বলার পরে তাকে প্রশ্ন করছি কিভাবে পাঠাবেন। এখন দারিন্দ বলছে খোরম তাহলে ইগিল থুগ্গুবুরু অর্থাৎ আগামীকাল ডেলিভারি দিয়ে বনে জুসিও পাঠিয়ে দিন। খোরম তাহলে ইগিল থুগ্গুবুরু অর্থাৎ আগামীকাল ডেলিভারি দিয়ে বনে জুসিও পাঠিয়ে দিন। এখন জীবন কর্মী বলছে দেখেন, খুরন্দে কিন্তু সুফু প্যাকেজের আনে ভিতরে মোগাইসো কি আছে। খুরন্দে কিন্তু সোফু প্যাকেজ আনে ভিতরে, কিন্তু প্যাকেজের ভিতরে মোগাইসো কি আছে। তখন দারিন্দ বলছে উত হাগু কাপড় এবং খোয়া জাগা বিস্কিট নিশ্চয় আছে। উত হাগু কাপড় এবং খোয়া জাগা বিস্কুট নিশ্চয় আছে, কাপড় এবং বিস্কুট আছে। কর্মী বলছে নে, হ্যাঁ, ইয়োগি এখানে জুসু হাগু ঠিকানা এবং জন হুয়া বন্ধু মোবাইল নাম্বার জুম একটু সজুসেও লিখে দিন। হ্যাঁ, এখানে ঠিকানা এবং মোবাইল নাম্বার একটু লিখে দিন। এরপরে দেখেন 2টা প্রশ্ন আছে। দারিন্দ সিনুন দারিন্দ সাহেব সুফুরুল প্যাকেজ অদিরুল ফুনেলকে কোথায় পাঠাবে। দারিন্দ সাহেব প্যাকেজ কোথায় পাঠাবে, বুসানে। এরপরে খেয়াল করেন সুফুরুল প্যাকেজ বুনে নুন পাঠানোর ফাংব বেনুন পদ্ধতি অত্যন কোন খশিষ্য কোন বিষয় আছে। প্যাকেজ পাঠানোর পদ্ধতি কোন বিষয় আছে। প্যাকেজ পাঠানোর পদ্ধতি দেখেন এখানে আছে সাধারণ প্যাকেজ এবং আগামীকাল ডেলিভারি দেওয়ার যে পদ্ধতি, এই 2টা আছে। এরপর নিচে একটা প্র্যাকটিস দেওয়া আছে, খেয়াল করেন। হিয়নজিরুল চিঠি জেজুদুরু জেজু দ্বীপের দিকে বনেগো শিবদা পাঠাতে চায় ইলবান ওফিয়ন সাধারণ ডাক। এবং নিচের শব্দ দ্বারা আমাদেরকে এরকম সংলাপ তৈরি করতে হবে। তো আমরা প্রথমে এটা দেখে নিব। গা বলছে মল কি থুয়া থুরিলকায় কি সাহায্য করতে পারি, কি সাহায্য করতে পারি। তখন না বলছে ফিয়নজিরুল চিঠি জেজু দুরু জেজু দ্বীপের দিকে বনেগুসি ফন্দে পাঠাতে চাই, তবে অলমানা খললে কত সময় লাগবে, তবে কত সময় লাগবে। এরপরে দেখেন গা বলছে ইলবানু ফিয়নুল সাধারণ ডাক হুলচুম অর্থাৎ 3 দিন খল্লিগো লাগে, এবং খুঙ্গি নিবন্ধিত উফিয়নুল ডাকে ইথুলচুম প্রায় 2 দিন খল্লিও লাগে। এগুলো আপনারা খেয়াল করবেন। শাহুল মানে হচ্ছে 3 দিন, ইথুল মানে 2 দিন, আমরা শব্দকোষ একে পেয়েছিলাম।
তাহলে সাধারণ ডাক দিয়ে পাঠালে 3 দিন লাগবে, আর নিবন্ধিত ডাকে 2 দিন লাগবে। এখন না বলছে খুরম, তাহলে ইলবানু ফিয়নুরু সাধারণ ডাক দিয়ে বনে জোসে পাঠিয়ে দিন। এখন আমরা একইভাবে এরকম একটা সংলাপ তৈরি করব। দেখেন, প্রশ্ন অপরিবর্তিত থাকবে। যেমন মল থুয়া থুরিল কায়ো কি সাহায্য করতে পারি, তখন আমরা বলবো সফরুল প্যাকেজ উলসানুরু উলসানের দিকে বুনে গুছি ফন্দে পাঠাতে চাই। প্যাকেজ উলসানের দিকে পাঠাতে চাই। অলমানাক হলেও কত সময় লাগবে, তখন গা বলবে, অর্থাৎ এই পুরোটাই কমন। সাধারণ ডাক দিয়ে 3 দিন লাগবে এবং নিবন্ধিত ডাক দিয়ে 2 দিন লাগবে। তখন না আমরা এখানে যুক্ত করব খরম, তাহলে থঙ্গি ও ফিয়নরু অর্থাৎ নিবন্ধিত মেইল দিয়ে পুনে জোসে পাঠিয়ে দিন। এরপরে দেখেন 139 টেক একটা লিসেনিং দেওয়া আছে, ফার্ম মানে উচ্চারণ। এটা আপনারা লিসেনিংটা অবশ্যই ভালো করে বাসায় শুনবেন। এটা হচ্ছে জুরা বাসিমের একটা লিসেনিং দেওয়া আছে, জুরা বাসিম। আমরা দেখে আসছি জুরা বাসিম লেখায় থাকে 2টা বর্ণ, কিন্তু উচ্চারণে আসে একটা। অর্থাৎ লেখায় থাকবে 2টা এবং উচ্চারণ হবে একটা। যেমন মনে করেন এই যে 2টা জোড়া বাসিম দেওয়া আছে, এই 2টা জোড়া বাসিমের শুধু ডান পাশের বর্ণটা উচ্চারণ হবে, অর্থাৎ এখানে মিম উচ্চারিত হবে এবং এই জোড়া বাসিমের গিয়ক উচ্চারিত হবে। এগুলো আমরা অনেক আগেই শিখে আসছি, তবে লিসেনিং গুলো কিন্তু অবশ্যই আপনাদের ভালো করে শুনতে হবে। যেমন এখানে দেখেন, আমরা জানি এই জোড়া বাসিমে মিউম আসবে, তাহলে এখানে উচ্চারণ হবে সাম, সাম। এখানে হবে জমদা, জমদা। শুধু মানে লেখায় থাকবে 2টা আর উচ্চারণ আসবে শুধু একটা, এবং এই 2টা জোড়া বাসিমের ডান পাশের বর্ণটা শুধু উচ্চারণে আসবে। তাহলে দেখেন এখানে হবে থামদা, থামদা। এরপরে একইভাবে এইটাও ডান পাশের, অর্থাৎ এখানে হবে হুক। এরপর হবে থাক খুগি, অর্থাৎ রিউল বাদ যাবে, রিউল বাদ যাবে। এরপর দেখেন মাগদা, মাগদা অর্থাৎ ডান পাশে শুধু গিয়ুকটা উচ্চারণ হবে, রিউলের উচ্চারণ হবে না। অবশ্যই এইভাবে আপনারা লিসেনিং গুলা বাসায় শুনে নেবেন। আমরা চেষ্টা করি যেন ভিডিও অনেক বড় না হয়, এই জন্য কিছু কিছু কাজ আপনাদের দিয়ে রাখি, আপনারা অবশ্যই এগুলো বাসায় করবেন। দেখেন হই শব্দকোষ 2 শব্দকোষ 2, কোসেগো পোস্ট অফিস, অম্ম কাজ, পোস্ট অফিস কাজ খোয়ালিয়ন সম্পর্কিত হই শব্দকোষ, পোস্ট অফিসের কাজ সম্পর্কিত শব্দকোষ। দেখেন ফুচ্ছিদা মানে পাঠানো, ফুচ্ছিদা মানে পাঠানো, এটা একটা নতুন শব্দ। বুনেদা মানেও পাঠানো, ফুচ্ছিদা মানেও পাঠানো। যেগুলো নতুন শব্দ অবশ্যই আপনারা ভালো করে আয়ত্ত করবেন। তাহলে ফুচ্ছিদা মানে পাঠানো। এরপরে খেয়াল করেন, এখানে দেওয়া আছে ফ্যাসুং হাদা অর্থাৎ ডেলিভারি করা, ফ্যাসুং হাদা ডেলিভারি করা, ফাত্তা গ্রহণ করা, ফাত্তা গ্রহণ করা। এরপরে দেখেন জুসরুল ঠিকানা সুদা লেখা, জুসরুল ঠিকানা সুদা লেখা, ফুজাং হাদা প্যাকেট করা, ফুজাং হাদা প্যাকেট করা। অবশ্যই চিত্র দেখে তারপর শব্দ অর্থগুলো মুখস্থ করবেন। এরপর জৌরে স্কেলে উল্লিদা উঠানো, স্কেলে ওঠানো, জৌরে স্কেলে উল্লিদা ওঠানো, মুগেরুল ওজন জেদা মাপা, মুগেরুল ওজন জেদা মাপা। এরপরে দেখেন কিলোগ্রাম মানে কিলোগ্রাম, কিলোগ্রাম কিলোগ্রাম। এরপর ইয়োগমূল ভাড়া নেদা পরিশোধ করা, ইয়োগমূল ভাড়া নেদা পরিশোধ করা। এরপরে নিচে দেখেন আমরা যে চিত্রগুলো দেখে আসলাম সেটা পারি কিনা, এজন্য আমাদেরকে এখানে প্র্যাকটিস দেওয়া আছে। তো খেয়াল করেন এখানে খরিমল বগু চিত্র দেখে বগিওয়া খাচ্ছি উদাহরণের মতো, অর্থাৎ এই চিত্র দেখব এবং উদাহরণের মতো হওয়ার সংলাপ ওয়ান সংঘাসে সম্পন্ন করুন। চিত্র দেখে উদাহরণের মতো সংলাপ সম্পূর্ণ করুন। তাহলে এখন আমরা প্রথমে উদাহরণটা দেখি, এরপরে চিত্র দেখে পরের গুলো সম্পূর্ণ করব।
দেখেন উদাহরণে গা বলছে উসেগু গেছ, পোস্ট অফিস থেকে। মো হেস কি করেছেন? গা প্রশ্ন করেছে পোস্ট অফিস থেকে কি করেছেন অথবা পোস্ট অফিসে কি করেছেন। তাহলে এখন না বলছে, চিত্র দেখেও বুঝতেছি আমরা, সাংজারোল প্যাকেট বা বক্স, সাংজারোল মানে বক্স, ফুজাং হেস প্যাকেট করেছি, বক্সে প্যাকেট করেছি। তাহলে একইভাবে এখন আমরা এক নাম্বারটা এইভাবে একইভাবে সংলাপ সম্পূর্ণ করব। যেমন দেখেন, গা প্রশ্ন করছে ওসেগু গেছ পোস্ট অফিসে, মো হেস কি করেছেন। একটা বিষয় অবশ্যই লক্ষণীয়, সেটা হচ্ছে এটা কিন্তু অতীতকাল। যেহেতু আমাদেরকে যে টেন্সে প্রশ্ন করা হবে আমরা সেই টেন্সেই উত্তর দিব, এটা আমরা আগেও বলেছি। অর্থাৎ বর্তমান কাল দিয়ে প্রশ্ন হলে বর্তমান কালেই উত্তর হবে, অতীতকালে প্রশ্ন হলে অতীতকালেই উত্তর হবে। তো সেক্ষেত্রে এখানে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে অতীতকালে, হ্যাঁ sir। তাহলে আমরাও অতীতকালে উত্তর দিব। তাহলে এখানে প্রশ্ন ছিল পোস্ট অফিসে কি করেছেন, আমরা দেখছি চিঠি পাঠাচ্ছে। এটা আমরা এই চিত্রে দেখছি চিঠি পাঠাচ্ছে। তাহলে ফিয়নজিরো চিঠি, দেখেন আমরা এইভাবে যুক্ত করে দিব ফুছিও, অর্থাৎ অতীতকালে, ফুসিওসয়, চিঠি পাঠিয়েছি। এখন একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, আমি যেটা একটু আগে বলেছি যে এখানে নতুন একটা শব্দ ফুচ্ছিদা মানে পাঠানো, এটা দিয়েই কিন্তু আমরা সংলাপটা সম্পন্ন করলাম। দা উঠে যাওয়ার পরে অতীতকালে অস্বয় যুক্ত করে দিয়েছি, ফুচ্ছিয়স্বয়, ফুচ্ছিয়স্বয় অর্থাৎ পাঠিয়েছি, ফুচ্ছিয়স্বয়। তাহলে একইভাবে পরেরটা দেখেন, 2 নাম্বারটা, সাংজারুল অর্থাৎ বক্স, জৌরে স্কেলে উল্লিন উঠানোর হয়ে পরে মোয়াহেশ্বর কি করেছেন। বক্স স্কেলের উপরে ওঠানোর পরে কি করেছেন। তাহলে আমরা বক্স স্কেলের উপরে ওঠানোর পরে কি করছে, ওজন মেপেছে। তাহলে আমরা এটা এইভাবে পূরণ করব, খেয়াল করেন। মোগেরুল মানে ওজন, যে মানে হচ্ছে মাপা। যেহেতু অতীতকালে প্রশ্ন করেছে আমরা অশ্ব যুক্ত করে দিব। এরপরে 3 নাম্বার দেখেন, ফুং থুয়ে খামে ঢেস, প্রশ্নবোধক চিহ্ন আছে, না বলছে আনিও না, চিগম এখন জুসুলের ঠিকানা সুলকে লিখবো। তাহলে তাকে কি প্রশ্ন করা হয়েছিল, খেয়াল করেন। তাকে প্রশ্ন করা হয়েছিল খামে ঠিকানা লিখেছেন, না এখন ঠিকানা লিখবো, এই প্রশ্নটাই তাকে করা হয়েছিল। তাহলে আমরা এখানে নিয়ে আসবো জুসুরুল, জুসুরুল অর্থাৎ ঠিকানা, খামে ঠিকানা। দেখেন এই উটা মূলত অ হয়ে যাবে, কারণ এই যে শর্ট উ, এই উটা থাকে না, এটা যখন স্বরবর্ণ চলে আসবে তখন অ হয়ে যাবে। এটা আমরা পূর্বের ক্লাসে দেখেছি, এরকম হবে স, অর্থাৎ ওটা হবে স, সস্বয়। অর্থাৎ খামে ঠিকানা লিখেছেন। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে সংক্ষিপ্ত যে উটা, এই উটা থাকবে না। এই উটা টেন্সের নিয়ম অনুযায়ী গঠন হবে। যেমন আমরা জানি স্বরবর্ণ আ ও ব্যতীত বাকি সব স্বরবর্ণের ক্ষেত্রে অতীতকালে হয় অস্বয়, তারপর বর্তমানকালে হয় অয়। তাহলে এইভাবে গঠন হয়ে যাবে, অর্থাৎ অতীতকালে অস্বয় যুক্ত হবে। অর্থাৎ এটা তো বাকি সকল স্বরবর্ণের ক্ষেত্রে এর মধ্যে পড়ছে, যার ফলে এখানে অতীতকালে হবে অস্বয়, বর্তমান কালে হয়ে যাবে অয়। যেমন বর্তমান কালে হবে সয়, এরকম হবে। তাহলে আমরা জানি যে যখন এটা টেন্সে চলে আসবে বর্তমান কাল অতীতকাল, তখন এই যে স্বরবর্ণ ওটা এটা থাকবে না, এটা না থেকে টেন্সের নিয়ম অনুযায়ী অস্বয় বা অয় যুক্ত হয়ে যাবে। তো খেয়াল করেন এরপরে ব্যাকরণ 2, ব্যাকরণ 2 জিও, অর্থাৎ এটার অর্থ হবে তাই না, তাই না। খেয়াল করেন এটার অর্থ হবে তাই না, এটা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার হয়। প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার হয়, জানা সত্ত্বেও, জানা সত্ত্বেও নিশ্চিত হবার জন্য প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার হবে। ভার্ব অ্যাডজেক্টিভের সাথে বসবে। একটা বিষয় জানা সত্ত্বেও,
আবার নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার হবে। বিষয়টা ভালো করে খেয়াল রাখেন। মনে করেন আগামীকাল একাডেমি বন্ধ। এই বিষয়টা আপনি জানেন। আপনি জানার পরেও আপনার যে সহপাঠী আছে তাকে আপনি প্রশ্ন করতেছেন, আগামীকাল একাডেমি বন্ধ, তাই না? তার মানে বিষয়টা কিন্তু আপনি জানেন, সেও জানে। এরপরেও আপনি আবার তাকে নিশ্চিত হবার জন্য প্রশ্ন করছেন, আগামীকাল একাডেমি বন্ধ, তাই না? তাহলে বিষয়টা এরকম যে জানা সত্ত্বেও প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, যার অর্থ দিবে তাই না। আমরা এখন উদাহরণ দেখি। মেয়ন ঝাল অম্শিকোর খাবার চুয়া হাজিও পছন্দ করেন, তাই না? ঝাল খাবার পছন্দ করেন, তাই না? এরপর হানগুগুন কোরিয়ায় খিওরে শীতকাল সুপ চিও ঠান্ডা, তাই না? কোরিয়ায় শীতকাল ঠান্ডা, তাই না? এরপর গা প্রশ্ন করছে আগুং সাহেব সেঙিরি জন্ম তারিখ নেইরি জিও আগামীকাল, তাই না? আগুং সাহেব জন্মদিন আগামীকাল, তাই না? না বলছে আনিও না থুইরে অর্থাৎ শনিবার, না শনিবার। এরপরে দেখেন এই জিওটা সংক্ষেপে জিও এরকমও আসতে পারে। অর্থাৎ আমরা দেখলাম এই ব্যাকরণটা হচ্ছে জিও, কিন্তু অনেক সময় এরকম আসবে জিও। তবে এটা অর্থ কোনো পরিবর্তন নাই। এটা দিয়েও বোঝাবে তাই না, এটা দিয়েও বোঝাবে তাই না। খেয়াল রাখবেন। দেখা গেল এরকম আসলো, আপনি এই বিষয়টা ধরতে পারলেন না। তাহলে আমরা জানলাম এই জিও দ্বারাও বোঝাবে তাই না, একই প্রশ্ন করার ক্ষেত্রে নিশ্চিত হবার জন্য বসবে। অর্থাৎ এই জিওটা শর্ট রূপে আসবে জিও, এরকমও আসতে পারে। তো এরপরে আমরা চলে যাব উদাহরণে। ফুগি ওয়া খাচ্ছি উদাহরণের মতো মুনজাঙ্গুল ওয়াসং হাসে বাক্য সম্পন্ন করুন। দেখেন ফুগি মানে উদাহরণ, অর্থাৎ আমরা যে ব্যাকরণটা এখন শিখলাম সেটার ব্যবহার এখানে করতে হবে। তো এখানে খিচ্ছাফিও ট্রেনের টিকিট ইএমএ হ্যাঁ ইয়া হাদা অর্থাৎ অগ্রিম ক্রয় করতেই হবে। এখন দেখেন এখানে উদাহরণ যেভাবে তৈরি করা আছে, অনুল আজকে খিচ্ছাফিওরোল ট্রেনের টিকিট ইএমএ হ্যাঁ অগ্রিম ক্রয় করতেই হাজির হবে, তাই না? আজকে ট্রেনের টিকিট অগ্রিম ক্রয় করতেই হবে, তাই না? তাহলে এখন আমরা কিভাবে পরের গুলো পূরণ করব একটু খেয়াল করে। এখানে খুইহাং গ্রামের বাড়ি, খাদা মানে হচ্ছে যাওয়া। তাহলে আমরা এখন দেখেন কিভাবে পূরণ করি। থাওম থারে পরবর্তী মাসে খুহিয়াং খুহিয়াং খাজিও, তার মানে আগামী মাসে গ্রামের বাড়িতে যাবেন, তাই না? আগামী মাসে গ্রামের বাড়িতে যাবেন, তাই না? এরপর 2 নাম্বারটা দেখেন। জন হওয়া বন্ধ মোবাইল ফোন নাম্বার ছয়া হাদা অর্থাৎ লিখতেই হবে। তাহলে এখানে আমরা এইভাবে এটা পূরণ করব। ফুংথুয়ে খামে জন হওয়া বন্ধ মোবাইল ফোন নাম্বার ছয়া লিখতেই হা শুধু আমরা জিও যুক্ত করব, অর্থাৎ হা জিও লিখতেই হবে, তাই না? 3 নাম্বারটা দেখেন ফের জাহাজ দিয়ে বুনেদা পাঠানো সাদা মানে সস্তা বা কম খরচ। তা সুফুরুল প্যাকেজ ফেরো জাহাজ দিয়ে বুনে মিয়ন, এখানে দা তুলে দিয়ে আমরা যুক্ত করব মিয়ন। তাহলে বুনে মিয়ন পাঠালে। আমি এই সংলাপটা তৈরি করে দেখাচ্ছি। দেখেন খেয়াল করেন। ফেরো জাহাজ দিয়ে বুনে মিয়ন পাঠালে সাহায্য সস্তা বা কম খরচ, তাই না? সুফুরুল প্যাকেজ ফেরো জাহাজ দিয়ে বুনে মিয়ন পাঠালে সাহায্য কম খরচ, তাই না? এরপরে দেখেন আপনারা একইভাবে 4 নাম্বারটা করবেন। যেমন ফিয়নজি রোল চিঠি অনুল বুনমিয়ন
এটাও হবে পনেমিয়ন, পাঠালে। চিঠি আজকে পাঠালে, মেইল আগামীকাল। থুসাক হাজি অর্থাৎ পৌঁছাবে, তাই না? একই নিয়ম। তাহলে আজকে চিঠি আজকে পাঠালে আগামীকাল পৌঁছাবে, তাই না? এইভাবে অবশ্যই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। দেখেন নিচে আরো একটা প্র্যাকটিস দেওয়া আছে। যেমন এখানে বলছে খুরিমুল বগু চিত্র দেখে বুগিয়া খাচ্ছি উদাহরণের মতো থেহওয়ারু সংলাপ ওয়ান সংহাসিও সম্পন্ন করুন। চিত্র দেখে উদাহরণের মতো সংলাপ সম্পন্ন করুন। আমরা প্রথমে উদাহরণ দেখে নেই। ফুগে উদাহরণ, মাদু সিনুন মাদু সাহেব উসেগুকে পোস্ট অফিসে খাদ্য গিয়েছেন, তাই না? মাদু সাহেব পোস্ট অফিসে গিয়েছিলেন, তাই না? অতীতকাল। এই বিষয়গুলো আপনাদেরকে ধরতে হবে। অতীতকাল, বর্তমানকাল, এই বিষয়গুলো বেশি বেশি এবং খুব ভালোভাবে জানতে হবে। না বলছে নে উসেগুকে খাসে, হ্যাঁ পোস্ট অফিসে গিয়েছিলাম। তাহলে এখন দেখেন 1 নম্বরে দেওয়া আছে উসেগুকি পোস্ট পোস্ট অফিস ইউ গিয়েছো এখান থেকে ঢেস। না বলছে আনিও মরো, না না, দূরে। তাহলে তাকে কি প্রশ্ন করেছিল? সে বলতেছে না দূরে। নিশ্চয়ই তাকে প্রশ্ন করা হয়েছিল পোস্ট অফিস এখান থেকে কাছে, তাই না? যেহেতু এখানে জিওর ব্যবহার, অর্থাৎ তাই না, এই ব্যবহারটা আমাদেরকেও একই ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে যুক্ত করব খাক্কাব জিও, অর্থাৎ পোস্ট অফিস এখান থেকে খাক্কাব জিও কাছাকাছি, তাই না? না দূরে, এবং চিত্র দ্বারা বোঝা যাচ্ছে দূরে। তো একইভাবে দেখেন 2 নাম্বারটা, 2 নাম্বারটা নেইল দু আগামীকালও ঢেস। এরপরে না বলতেছে আনিও না ঝুমারে নুন সাপ্তাহিক ছুটির দিনে ফ্যাশঙ্গুল অর্থাৎ ডেলিভারি আনহে করে না। তাহলে এখানে না বলছে না সাপ্তাহিক ছুটির দিনে ডেলিভারি করে না। তাহলে এখানে তাকে কি প্রশ্ন করা হয়েছিল? তাহলে তাকে এখানে নিশ্চয়ই প্রশ্ন করা হয়েছিল আগামীকালও ডেলিভারি করে, তাই না? আগামীকালও ডেলিভারি, অর্থাৎ আমরা এখানে যুক্ত করব ফ্যাশন, ফ্যাশন হাজিও, হাজিও, অর্থাৎ আগামীকালও ডেলিভারি হবে, তাই না? না বলছে না সাপ্তাহিক ছুটির দিনে ডেলিভারি করে না। এরপরে দেখেন 3 নাম্বারটা সুফুরুল প্যাকেজ ড্যাশ। সে বলছে নে ফাদার্স, হ্যাঁ গ্রহণ করেছি। তাহলে তাকে কি প্রশ্ন করা হয়েছিল? খেয়াল করেন, তাকে প্রশ্ন করা হয়েছিল অতীতকালে প্রশ্ন করতে হবে। তো সুফুরুল প্যাকেজ ফাদার জিও গ্রহণ করেছেন, তাই না? নে ফাদার্স, হ্যাঁ গ্রহণ করেছি। একইভাবে 4 নাম্বারটা দেখেন ফুং থুয়ে খামে উফিয়ন বন হদু, অর্থাৎ ডাক টিকিট ডাক নাম্বারও ঠেস। অপর ব্যক্তি বলছে নে শস্য, হ্যাঁ লিখেছি। তাহলে তাকে কি প্রশ্ন করেছিল? নিশ্চয় তাকে প্রশ্ন করেছিল যে খামে ডাক নাম্বার লিখেছেন, তাই না? সে বলছে হ্যাঁ লিখেছি। তাহলে আমরা এখানে শুধু এখানে লিখে দিব সৎ জিও, অর্থাৎ খামে ডাক নাম্বার লিখেছেন, তাই না? হ্যাঁ লিখেছি। এইভাবেই আপনারা সবগুলো ভাষায় ভালো করে প্র্যাকটিস করবেন। এরপর দেখেন গল্প 2, সংলাপ 2। জীগন অর্থাৎ কর্মী বলছে অসহসেয় স্বাগতম, স্বাগতম অথবা আসুন। মোল কি থুয়া থুরিলকেও কি সাহায্য করতে পারি? মোল কি থুয়া সাহায্য থুরিলকেও দিব অথবা করতে পারি, কি সাহায্য করতে পারি? তারা বলছে ই এই সুফুরুল প্যাকেজ কাম্বোডিয়ারও কম্বোডিয়ার দিকে বনেগোসি ফন্দে পাঠাতে চায়। ই এই সুফুরুল প্যাকেজ কাম্বোডিয়ারও কম্বোডিয়ার দিকে বনেগোসি ফন্দে পাঠাতে চাই। এই প্যাকেজ কম্বোডিয়ার দিকে পাঠাতে চাই। কর্মী বলছে জৌর ওয়ে স্কেলের উপরে উল্লিও জুসে উঠিয়ে রাখুন। জৌল স্কেল উইয়ে উপরে উল্লিও উঠিয়ে জুসে রাখুন, স্কেলের উপরে উঠিয়ে রাখুন।
পিহেঙ্গিরু বিমান দিয়ে বনেশিজিও পাঠাবেন তাই না? বিমান দিয়ে পাঠাবেন তাই না? এটা কর্মী দ্বারাকে প্রশ্ন করছে। এরপর দ্বারা বলছে নে খোরন দে কিন্তু উফিয়ন ডাক বা মেইলের ইয়োগমে ভাড়া অল মাই কত? হ্যাঁ, কিন্তু ডাকের ভাড়া কত? তার মানে দ্বারা ভাড়া প্রশ্ন করছে ভাড়া কত? এখন দেখেন কর্মী বলছে মুগে গা অর্থাৎ ওজন ওজন এখন খেয়াল করেন সা কিলোগ্রাম কিলোগ্রাম হবে আমরা শব্দ অর্থে দেখে আসছি অর্থাৎ 4 কেজি নিক্কা বিধায় ওজন 4 কেজি বিধায় ইলবান সাধারণ হাংখুং অর্থাৎ বিমান উফিয়ন ডাক দিয়ে সাধারণ বিমান ডাক দিয়ে বুনেমিয়ন পাঠালে তারপরে দেখেন কি 27,000 ওয়ান অর্থাৎ 27,000 ওয়ান 27,000 ওয়ান আমরা কিভাবে বলবো দেখেন ই মান মানে হচ্ছে 20,000 ই মানে 2 মান মানে হচ্ছে 10,000 তাহলে 2 10,000 কত হয় 20,000 তাহলে হচ্ছে 20,000 এরপর হচ্ছে 7,000 করতে হবে সিল মানে হচ্ছে 7 এবং সন মানে হচ্ছে হাজার এই 7,000 তাহলে ইমান সিলছন ইমান সিলছন ওনি অর্থাৎ ওয়ান তাহলে এখানে কর্মী বলতেছিল ওজন 4 কেজি বিধায় সাধারণ বিমান ডাক দিয়ে পাঠালে 27,000 ওয়ান এবং ইএমএস রু মানে ইএমএস দিয়ে বুনেমিয়ন পাঠালে আন্তর্জাতিক যে মেইল ডাক আছে এই ডাক দিয়ে পাঠালে 34,000 ওয়ান এটা তাকে ভাড়াটা বলে দিল এবং 34,000 ওয়ান আমরা কিভাবে বলবো খেয়াল করেন সাম মানে হচ্ছে 3 আমাদের প্রথমে 30,000 করতে হবে সাম এরপরে মান মানে হচ্ছে 10,000 তাহলে 3 × 10 = 30,000 এরপরে দেখেন এরপরে খেয়াল করেন এরপরে আমাদেরকে আরো অতিরিক্ত 4,000 করতে হবে তাহলে সা মানে হচ্ছে 4 সন মানে হাজার এই হলো 30,000 এবং হলো 4,000 34,000 ওয়ান তাহলে ওজন 4 কেজি বিধায় সাধারণ বিমানটাকে পাঠালে 27,000 আর ইএমএস দিয়ে পাঠালে 34,000 এখন তারা বলছে খুরম তাহলে ইএমএস দিয়ে পুনে জুসেও পাঠিয়ে দিন তাহলে ইএমএস দিয়ে পাঠিয়ে দিন এখন নিচে দুটো প্রশ্ন আছে দেখেন থারাসি ওয়ে কেন ওসেগুকে ওয়াসো কেন পোস্ট অফিসে এসেছে কেন এসেছে প্যাকেজ পাঠাতে এরপর থারাসি উফিয়ন ইয়োগমুল অলমা নেয়াথয় থারাসিনন থারা সাহেবের উফিয়ন ডাক ইয়োগমুল ভাড়া অলমা কত নেয়াথয় পরিশোধ করতেই হবে যেহেতু সে ইএমএস দিয়ে পাঠাবে সেক্ষেত্রে তাকে 34,000 ওয়ান পরিশোধ করতেই হবে দেখেন নিচে একটা প্র্যাকটিস দেওয়া আছে খেয়াল করেন মল কি থুয়াথুরিকে সাহায্য করতে পারি কি সাহায্য করতে পারি এখন না বলছে মিয়ানমার দিকে সুফুরুল প্যাকেজ বুনেগোশি ফুন্দে পাঠাতে চায় মিয়ানমার দিকে প্যাকেজ পাঠাতে চায় আর না বলছে জুসুরুল ঠিকানা সুসিয়জিও লিখেছেন তাই না নে সসল হ্যাঁ লিখেছি একইভাবে এখন আমরা এটা পূরণ করব দেখেন মল থুয়াথুরির কেউ কি সাহায্য করতে পারি প্রশ্ন অপরিবর্তিত থাকবে তখন আমরা দেখেন এখানে বলবো মিয়ানমার দিকে ইএমএস দিয়ে বুনে গুশিফুন্দে পাঠাতে চাই অর্থাৎ কি আমরা মিয়ানমার দিকে ইএমএস দিয়ে পাঠাতে চাই এরপর গা বলবে জাল ভালো ফুজাং হাজিও অর্থাৎ ভালোভাবে প্যাকেট করেছেন তাই না নে হ্যাঁ তারপর আমরা কি বলবো ফুজাং হ্যাশয় প্যাকেট করেছি হ্যাঁ প্যাকেট করেছি দেখেন নিচে একটা প্রয়োজনীয় অভিব্যক্তি দেওয়া আছে উরেন মানে দীর্ঘদিন বা দীর্ঘ সময় বুঝাবে দীর্ঘদিন বা দীর্ঘ সময় বোঝায় গা বলছে ফুখাম সাহেব
উরেন মানেও দীর্ঘ সময় বা দীর্ঘ সময় পর বা দীর্ঘদিন পর। না বলছে নে উরেন মানেও দীর্ঘ সময় পর খুদুঙান অর্থাৎ সেই যাবৎ জাল ভালো জিনিস কাটিয়েছেন। তার মানে দীর্ঘদিন পর তাদের দেখা হয়েছে এবং এটা বলতেছে সেই সময়টা ভালোভাবে কাটিয়েছেন, সেই যাবৎ ভালোভাবে কাটিয়েছেন। নে হা ওরেন মানিও হা দীর্ঘ সময় পর খু থুঙান সেই যাবৎ জাল ভালো জিনিস কাটিয়েছেন। তো এই ছিল আমাদের 23 অধ্যায়ের প্রথম পর্বের ক্লাস। পরবর্তী ক্লাস হচ্ছে 23 অধ্যায়ের দ্বিতীয় পর্ব। তো সবাইকে পরবর্তী ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।